जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मैं मदीने की तरफ दौड़ेगा, दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा खूब ऊंचा बजा अला आली सय्यिदिना। मोहब्बतेर संगे भक्ति भरे एकटू कलमार जिकिर करें। ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लल्लाह। होन गिलमान सारा आरो पड़ीन फरिश्तारा। होन गिलमान सारा आरो पड़ीन फरिश्तारा। पढ़िते आसेन तारा कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिकुमुल्लाह। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलिदिही व वलदिही वन्नासी अजमाइन। इला आखिर हदीस औ कमा क़ाल अलैहि सलाम। समग्र प्रशंसा महान रब्बुल आलमीनेर दरबारे शतकोटी दरूद ও সালাম নবীর প্রতি বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি, বিদায় নিয়েছেন দুইজন বক্তা। সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি আব্বাজান ভাইজানেরা, ছোট ছোট স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থিতা মমতাময়ী করুণাময়ী আম্মা জান ও বুবু জানেরা, আল্লাহর অশেষ মেহেরবানি দয়া, মহান আল্লাহ আমাদেরকে ভালোবেসে এই মুহূর্তে পৃথিবীর সমস্ত রকম খারাপ কাজ থেকে দূরে রেখে একটি পূত পবিত্র মজলিসে আমাদের সকলকে বসিয়েছেন এবং দিন ও শরিয়াতের দুটি কথা শোনা এবং বোঝার মতো সুযোগ করে দিয়েছেন। আর একবার সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সকলে উচ্চ কণ্ঠে ধর্মীয় ভাষায় বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তরুণ তুর্কি নওজওয়ানেরা এ মহল্লাবাসী মিলিতভাবে আজকের সিরাতুন নবীর মজলিসের ইন্তজাম করেছে। दार नबी रहमतल लिल आलमीन सय्यदुल मुरसलीन नबी दिনের सरदार মক্কার বাতি মদিনার জ্যোতি আব্দুল্লাহর লাল আমিনার নয়নের তারা যে নবী পৃথিবীতে না আসলে
পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, একবার মহব্বত করে চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আল্লাহকে ডাকুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। কোরআন শরীফে একটি আয়াত, নবী পাকের জবানে বর্ণিত একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, পরিবেশন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন কোরআন এবং হাদিসকে পাশাপাশি রেখে মুক্তাসার আলোচনার নিয়ত রাখছি, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীকে উদ্দেশ্য করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ। এ আমার হাবিব, এ আমার রাসূল, এ আমার নবী, আপনি পৃথিবীর মানুষদিগকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষদিগকে বলে দেন, তারা যদি আমাকে মহব্বত করতে চায়, আমাকে প্যার করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মহব্বত করে। তারা যদি তোমাকে মহব্বত করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা আমরা পরিষ্কার একটা জিনিস বুঝতে পারলাম যে আল্লাহকে পেতে গেলে আল্লাহকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, প্যার করতে হবে। যদি আপনি আল্লাহকে পেতে চান, আল্লাহকে পেতে চান, তাহলে নবীকে মহব্বত করতে হবে, নবীকে প্যার করতে হবে, নবীর মহব্বত ভালোবাসা আপনার অন্তরে থাকতে হবে। এরই নাম হলো মুসলমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি নবীর মহব্বত আপনার ভিতরে না থাকে, যদি নবীর মহব্বত ভালোবাসা যদি আপনার ভিতরে না জায়গা পায়, শুধু মুখে মুখে আপনি নবী নবী করেন, তাহলে কিন্তু আপনি আল্লাহকে পাবেন না। জি, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে হাদিসটা আমরা দৈনন্দিন শুনতে পাই, আমরা অনেকবার একাধিকবার আমরা এই হাদিস শ্রবণ করেছি। নবী পাক বলেছেন পাক জবানে, সোনার নবী বিশ্ব নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী পাক বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যত সময় না তোমরা আমি নবী আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, তোমাদের জান অপেক্ষা সবকিছু বেঁধে রেখে সবকিছুর ঊর্ধ্বে আমি নবী আমাকে যত সময় মহব্বত না করবে তত সময় তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি, তবে আমি সালাউদ্দিন আমার বক্তব্য হলো ওই মহব্বত আর ভালোবাসাটা যদি হয় শুধু মুখে, যদি হয় শুধু মুখে, তাহলে কিন্তু নবীর প্যারা উম্মত আপনি হতে পারবেন না, প্যারি উম্মত আপনি হতে পারবেন না যত সময় না আপনার কাজ ক্রিয়া, আপনার ওঠা বসা, আপনার দিন আপনার চলাফেরা যদি নবীর সুন্নত অনুযায়ী না হয়, নবীকে ফলো করে যদি আপনার কাজ ক্রিয়া না হয়, তাহলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ নবীর সত্যিকারের উম্মত আপনি হতে পারবেন না। এই জন্য সর্বোপরি আপনাকে দেখতে হবে, ফলো করতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেছেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ পাক বলেন যে দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে কোনো জবরদস্তি নেই, দ্বীনের ভিতরে
ইসলামের ভিতরে কোনো জবরদস্তি নেই। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ভিতরে কোনো জবরদস্তি নেই। কিন্তু আমরা শুনতে পাই একদল মানুষ তাদের বক্তব্য হলো, একদল মানুষ তাদের কথা হলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে কোরআন, অপর হাতে তরবারি নিয়ে ইসলামটাকে প্রচার প্রসার করেছে। আচ্ছা আপনারা বলেন এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন, এই কথাটা মিথ্যা কথা না। আপনি কিতাব খুলুন, আপনি হাদিস ঘেটুন, আপনি ঐতিহাসিকদের কিতাবগুলো পড়ুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উত্তম আদর্শ, নবীর যে ব্যবহার, নবীর যে চরিত্র, নবীর যে কথা, কথার ভিতরে কথা বলা যে মাধুর্য, গোটা পৃথিবীর মানুষ এক বাক্যে স্বীকার করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তম আদর্শ পৃথিবীর জমিনে রেখে গিয়েছেন, ইতিপূর্বে কেউ আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসা অসম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক কথায় আমরা এটা বিশ্বাস করি, আল্লাহ কোরআনে বললেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ভিতরে কোনো জবরদস্তি নেই। তাহলে যারা বলছে যে নবী এক হাতে তরবারি, এক হাতে কোরআন নিয়ে ইসলাম ধর্ম প্রচার করেছে, আমি সালাউদ্দিন একদম ওয়ান ক্যামেরা ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই বা বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 63 বছর হায়াতে জিন্দেগিতে নবী কখনোই কোন মানুষকে একটা চড়া কথাও বলেননি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবাজান বেজানেনা, নবীন মুসলমান বাবেনা, যুবকেরা জওয়ানেনা, এ আমার সোনা মানিক বেজানেনা, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর খিদমত করেছেন, যিনি নবীর খাদিম ছিলেন 10 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলছে নবী এক হাতে কোরআন, এক হাতে তরবারি, এক হাতে কোরআন নিয়ে ইসলাম ধর্মটাকে প্রসার করছেন, আমি তাদের উদ্দেশ্য করে আমার বার্তা এই মেসেজ যে নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরতে আনাস তিনি বলছেন, আমি নবী পাকের খাদিম ছিলাম, খিদমত করেছি 10 বছর। নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরতে আনাস বলেন, না 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 না, আমি নবী পাকের খিদমত করেছি, নবীর কাজ করে দিয়েছি, কিন্তু না না না, নবী আমাকে কখনো একটা চড়া কথাও বলেননি। আমি নবীর খিদমত করেছি বটে, কিন্তু নবী পাক কখনো কখনো আমার কাজও তিনি করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আদর্শ দেখেছেন, একজন খাদিম যে নবীর খিদমত করে, নবী পাকের খাদিম বলছে, আমি আনাস কখনো কখনো নবী পাক আমার কাজে সহযোগিতা করতেন। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তিনি কেমন মানুষ ছিলেন ওই বিষয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে আমার হাবিব, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীর চরিত্র নিয়ে কথা বলেছে তাদের মুখ বন্ধ করার জন্য আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিন, না 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 না, হাবিব আমার, রাসূল আমার, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। আর একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, না না এবার রাসূলুল্লাহর চরিত্র নিয়ে আমার আল্লাহ ওদের মুখ বন্ধ করে দিয়েছে। না না না, আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 9টা মতান্তরে 11টা বিয়ে শাদী করেছেন। এটা কিতাব বলছে, আমার কথা নয়। কে বলছেন? কিতাবে এসেছে, কিতাব তার বিবরণে জানিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
9টা মতান্তরে 11টা তিনি বিয়ে শাদী করেছেন। নবীর জন্য এটা জরুরি ছিল, ওই জন্য আল্লাহর হুকুমে নবী পাক করেছেন। কিন্তু এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে শাদীর ব্যাপারেও কিছু মানুষ আঙুল তুলছে, কিছু মানুষ বলাবলি করে নবী কেন এতটা বিয়ে করবে। নবীর ব্যাপারে যদি কেউ এমন কটু কথা বলে তাহলে তো আমরা বরদাস্ত করব না। করবেন? দেখছেন না উত্তরপ্রদেশে যোগীর রাজ্যে কি চলছে? আই লাভ মোহাম্মদ লেখার কারণে, শুধু লেখার কারণেই তাদেরকে জবরদস্তি তাদেরকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। নবীর নাম আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এটা ব্যানারে লেখার দরুন যোগীর রাজ্যে চলছে। মানুষদের ধরপাকড় আর থানায় ডায়েরি করা হচ্ছে, জোর জবরদস্তি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। রিসেন্ট কয়েকদিন আগে দেখছিলাম ফেসবুকে কারোর বাড়িতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ। যোগীর রাজ্যে সরকারি কর্মচারী, পুলিশ, এরা কিন্তু কোন জনসাধারণ নয়, ওপেন পুলিশ সরকারের কর্মচারী, তারা ওই লেখাগুলোকে ছিঁড়ছে। তাদের অপরাধ কি না? নবীকে ভালোবাসি বাড়ির দেওয়ালে কিংবা দরজায় লেখা আছে, এগুলো চলছে। বাবু, নবীর মহব্বত ভালোবাসা আমাদের ভিতরে আছে, এই জন্য তো আমরা নবীকে মহব্বত করি। কিন্তু আমি সালাউদ্দিন, আমার বক্তব্য হলো নবীর মহব্বত ভালোবাসা শুধু লিখে হবে না, নবীর ভালোবাসা মহব্বত ব্যানারে টাঙিয়ে এখানে ওখানে রেখে হবে না। নবীর মহব্বত যেমন থাকবে মুখে, আমার কাজে কর্মেও তেমন থাকবে নবীর মহব্বত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জানে জানে না, জুয়ানেরা যুবকেরা, পর্দা নসিনা মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাদিস শরীফের ভিতরে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী হাদিস শরীফের অপর জায়গায় বললেন, লা লা লা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ফাতনা ফাসাদের কালে, ফাতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে জিন্দা করবে, মিয়াতুন শহীদ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই ব্যক্তির নামায় আমলে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাজি হয়ে 100টা শহীদের সওয়াব আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতনা ফাসাদের কালে নবীর একটা সুন্নত যে ব্যক্তি জিন্দা করবে, মিয়াতু শাহিদ, হাদিসের ভাষায় আরবি ভাষায় নবী বললেন ওই ব্যক্তির নামায় আমলে 100টা শহীদের সওয়াব লেখা হবে। আচ্ছা বলেন তিনি, যে তরুণ তুর্কি নওজওয়ান যুবকগুলো আজকে ব্যানার টাঙাচ্ছে, আমার কথাই ভুল ব্যাখ্যা নেবেন না, জি আমার কথাই ভুল ব্যাখ্যা নেবেন না, যারা ব্যানার টাঙাচ্ছে আই লাভ মোহাম্মদ, আমি নবীকে মহব্বত করি, ভালোবাসি, ভালো কথা, টাঙানে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার বক্তব্যের দ্বারা মেসেজ এটাই দিতে চাইছি, তরুণ তুর্কি নওজওয়ান, তোমার সর্বপ্রথম করণীয় ছিল, টাঙিয়েছো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই ব্যানারটা টাঙানোর দরুন কোনো অন্য কওমের মানুষেরা যেন অসন্তুষ্ট না হয়, জোরপূর্বক যেন তাদের জায়গায় যেন এই ব্যানারটা না টাঙানো হয়। যুবক, তুমি নবীকে মহব্বত করো, ভালোবাসো, এতে আমি সহমত পোষণ করছি, ভালো কথা। কিন্তু যুবক, তুমি যদি জোহরের নামাজ যখন কাজা করে দেবে, তখন কিন্তু আমি সালাউদ্দিন, আমার মনে কষ্ট হবে, ঠিক কি না? বল জোরে বল। আজকের নবীর মহব্বত দেখাচ্ছো, অসুবিধা নাই, কিন্তু নামাজ কাজা করে দিলে হবে না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, না 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 না, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে ওই ব্যক্তি আমাকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো আমি নবী ওই ব্যক্তিকে না নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ।
নবীর সুন্নতগুলো আপনি জিন্দা করবেন, নবীর সুন্নতগুলো আপনি আঁকড়ে ধরবেন, দেখবেন নবীর মুহাব্বত ভালোবাসা এমনি এসে যাবে। নবীর মুহাব্বত ভালোবাসা আপনার ভিতরে আছে, আর কাজ ক্রিয়ায় আপনি সেটা প্রকাশ করছেন। আপনি নবীর সুন্নতগুলো জিন্দা করছেন, আপনি নবীকে সত্যিকারের মুহাব্বত করলেন। আর যারা ওই লোক দেখা দেখি নবীর মুহাব্বত দেখাচ্ছে, আজকে অমুক জায়গায় ব্যানার টাঙাচ্ছে, চল আমরা বাগজোলার পশ্চিম পাড়ার একটা ব্যানার টাঙিয়ে দিই, ওরা দিচ্ছে আমরাও দেব, কলসুরে দিচ্ছে চল চাঁদপুরে আমরাও দেব, হায়দারপুরে আমরাও দেব, পাশাপাশি বাস দেখা দেখি চাষ। কিন্তু যুবক, তুমি তোমার ভুলে গেলে চলবে না, জোহরের নামাজ তোমার চলে গিয়েছে, আসরের নামাজ তোমার কাজা হয়ে গিয়েছে, মাগরিবের সময় তুমি চায়ের দোকানে কাটিয়ে দিয়েছো। নবী পাকের মুহাব্বত ওইভাবে হয় না। এ সোনামানিক যুবকেরা, জওয়ানেরা, নবী সারাটা জীবন উম্মাত উম্মত বনে কেঁদেছে। ও কলিজার টুকরারা, সোনামানিকেরা, নবী আজ মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী শায়িত। আজ নবী কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাক, আমার গুনাহগার খাতাকার উম্মতের উপায় কি হবে? নবী পৃথিবী এসেছেন উম্মতের জন্য কেঁদেছেন, নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন উম্মতের জন্য কেঁদেছেন। ও সোনামানিক ভাইজানেরা, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সমস্ত বান্দা বান্দীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে, নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী উম্মতের মায়ায় পড়ে আমার আপনার নবীর সালাম দিয়ে বানো হবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জনে বলুন সুবহানাল্লাহ। সত্যিকারের নবী উম্মতদেরকে মহব্বত করে ভালোবাসেন, এটা হলো তার জ্বলন্ত একটা প্রমাণ। নবী এসেছেন দুনিয়ায় উম্মতের লাগি কেঁদেছেন, পৃথিবীর জমিন থেকে নবী চলে গিয়েছেন, রয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে নবী শায়িত। আজ নবী উম্মতের জন্য কাঁদছেন। কাল কিয়ামতের মহাময়দানে যেদিনে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দেবে, পৃথিবীগুলো ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে, সমস্ত দুনিয়াটা একেবারে সমতল হয়ে যাবে, সমতল হয়ে যাবে, দুনিয়াটা সব একলাক্তা হয়ে যাবে। সেদিন আল্লাহ যেদিন বিচার করবেন, ওই দিনে নবী আমাদের কথাও ভুলবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মাত ভুলে গেলে চলবে না। আজকে মনে করছেন নবীর মহব্বতে ভালোবাসায় আমরা টাকা খরচা করে মাইকিং করে এত সুন্দর প্যান্ডেল করে মাইকিং করেছি, নবীর সুপারিশ আর শাফাত পাওয়ার জন্য তো এটা করেছেন, ঠিক কি না বলে? জোরে বলে। এই যে লাগে তো আমরা এটা করেছি, নবীকে ভালোবাসি মহব্বত করি। কিন্তু আপনি ওয়াজ দিলেন, নসিহত করলেন, বক্তারা ওয়াজ নসিহত হলো, কিন্তু আমি এখান থেকে কথাগুলো শুনে রাস্তা পার হলাম না, এখান দিয়ে শুনলাম আর এই কান দিয়ে বার করলাম। আচ্ছা বলেন যিনি এই জলসা দেবার কর্তৃপক্ষের কোনো ফায়দা হবে না? হবে না? জোরে বলেন। হবে না তো? আপনি চাষি, আমরা এলাকার মানুষ চাষি, আমরা চাষ করি লাভের জন্য না লোকসানের জন্য? লাভের জন্য। আচ্ছা বলেন যিনি যদি আমি পটল লাগাই কিংবা বেগুন লাগাই আর খেতে যদি পটল আর বেগুন না হয়, আপনি কি ওখানে রাখবেন নাকি ভেঙে দেবেন? কি করবেন? ভাঙবেন তো? জি। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের কাজ ক্রিয়া যে কাজ আমরা করতে লেগেছি, আমার আল্লাহ দয়াবান মেহেরবান, তাই তো আল্লাহ সম্মুখে আল্লাহ আমাদের সবার সামনে আল্লাহ দেখান না। কারণ আমরা আমাদের যে কাজ ক্রিয়া চলছে, আমরা মুখে এক কথা বলি আর আমাদের কাজ আর এক রকম। কথাটা বড্ড ভুল বললাম বলে মনে হয়? মুখে ভীষণ ভালো ভালো কথা বলছি, কিন্তু আমার কাজ ক্রিয়া সম্পূর্ণ উল্টো। বর্তমান যুগ সন্ধিক্ষণ এটা চলছে। চলে আমি আপনাদেরকে কম বেশি যে কথাগুলো বোঝাতে চাইলাম, যেহেতু এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মজলিস, আর আমি সালাউদ্দিন কথাগুলো বলবোই, সবগুলো কথা নবীর শানেই হবে ইনশাআল্লাহ। দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন কোরআন তার সাক্ষী দিয়েছে আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট ভাষায় বলেছেন নবীর শানে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রহমত স্বরূপ আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা সেই নবীর উম্মত আমাদের ব্যবহার আমাদের কথাবার্তা আমাদের লেনদেন নবীর মতো হবে না আলাদা হবে জোরে বলেন আপনি মনে করছেন আমার মুখে বিরাট দাড়ি আমি বড় জুব্বা পরেছি কথাগুলো কান দিয়ে শুনে বাড়ি যাবেন তারপরে আপনারা দেখবেন শুধু সুর সাহেব শুনে চলে যাবেন না আমি উম্মতে মুহাম্মাদি নবীর একজন গোলাম নবীর একজন আশিকি কিন্তু আমার কাজ ক্রিয়া বলছে আমি নবীর দুশমন কেন বলেন আমার মুখে দাড়ি সুন্নত লেবাস পরেছি সবকিছু কিন্তু আমি না বাগজোলার এক মুদিখানার দোকানে আমার অনেক টাকা দেনা হয়ে গিয়েছে কিন্তু আমি বলছি ভাই আল্লাহর কিরে খোদার কিরে অমুক তারিখে দেবো আমি অমুক তারিখে দেব সেরকম তারিখ কটা পার হয়ে গেল কোনো ইয়াত্তা নেই এগুলো বুঝতে হবে এগুলো বুঝতে হবে একজন নবীর আশিকি হিসাবে একজন নবীর গোলাম হিসাবে একজন নবীর উম্মত হিসাবে আপনার কথা থাকবে তার সঙ্গে কেমন কথা না আপনার লেনদেন হয়তোবা আপনি টাকাটা দিতে পারেননি আপনি তার সঙ্গে বলুন ভাই একটু সমস্যা হয়ে গিয়েছে কিছু মনে করেন না জি একটু সমস্যা হয়েছে কিছু মনে করবেন না ভাই টাকা এক জায়গায় পেতাম হয়তো একটু দিতে কাল বিলম্ব হচ্ছে আপনি কিছু মনে করেন না ও ব্যক্তি বুঝবে না মানুষটার কাছে আমি টাকা পেতাম কিন্তু মানুষটা হালকাতায় এলো হয়তো বা টাকা দিতে পারেনি কিন্তু মানুষটা তার সুবিধা অসুবিধার কথাটা আমাকে শুনিয়েছে মানুষ কিছু মনে করবে না কিন্তু এমন মানুষ আমাদের সমাজে এমন মানুষ ভীষণ রয়েছে শুধু জলসা শুনে কিন্তু আমল করে না কথাটা বড্ড ভুল বললাম বলে মনে হয় জি শুধু জলসা শুনে লেনদেনের ক্ষেত্রে অনেক তাল বাহানা করে আমার সমাজের কাছে আমি করজনে নিবেদন করব আপনি যতটা পারবেন দেবেন কিন্তু কোনো মানুষের সঙ্গে তাল বাহানা করবেন না একজন নবীর উম্মত হিসাবে এটা আপনার জন্য শোভনীয় নয় বড় ভুল বললাম বলে মনে হয় জি এই জন্য আপনি নবীর গোলাম আপনি নবীর উম্মত আলহামদুলিল্লাহ আপনি নবীর উম্মত কিন্তু আপনার ব্যবহার আপনার কথাবার্তা আপনার লেনদেন নবীকে ফলো করে হবে আমার আপনার নবী আমাদের জন্য একজন পথ প্রদর্শক একবার জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য নবীকে ফলো করতে হবে আলেমদের কথাগুলো শুনতে হবে আমরা অনেকেই হয়তোবা মাদ্রাসায় যাইনি কিন্তু আলেমদের কাছে শুনেছি নবী কেমন মানুষ ছিলেন বইয়ে পড়েছি নবী কেমন মানুষ ছিলেন কিংবা বই পড়তে পারেনি কেউ আমার কাছে শুনিয়েছে আপনি নবীর সিরাতগুলো শুনুন নবী পাক এমন মানুষ ছিলেন তার লেনদেন এমন ছিল তার ওঠা বসা এমন ছিল তার কথাবার্তা এমন ছিল আল্লাহ পাকের নবী আমার আল্লাহ পাকের হাবিব আমার মানুষের সঙ্গে এমন লেনদেন করেছেন মানুষের সঙ্গে এমন কথাবার্তা বলেছেন মানুষেরা ইহুদি আর নাসারা তারা দেখেছে পৃথিবীর মধ্যে মানুষ তার ভিতরে যে আদর্শ রয়েছে পৃথিবীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলে মানুষ সেখানে ভিড় জমিয়ে যায় মানুষ নবীর কথাগুলো শোনার জন্য কাতারে কাতারে দাঁড়িয়ে যায় একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ নবীর কথাগুলো শোনার জন্য ইহুদি নাসারারা তারা ভিড় জমিয়ে দেয় কেন না নবীর কথা এত সুন্দর স্পষ্ট কথা নবী বলেন দ্বীনের কথা নবী বলেন আর আল্লাহকে আল্লাহ এক বলে তোমরা মেনে নাও আমি তার নবী এই কথাগুলো নবী যখন মানুষদের কাছে ইহুদি আর নাসারাদের কাছে নবী বলেন তারা নবীর কথাগুলো শুনেন আর তারা তাদের পূর্বপুরুষদের কিতাব ছিল তাওরাত শরীফ জবুর শরীফ ইনজিল শরীফগুলো তারা ফলো করে যে পৃথিবীর জমিনে যিনি নবী হবে পৃথিবীর জমিনে যিনি রাসূল হবে তার কথা আর পৃথিবীর সাধারণ মানুষের কথার থেকে সম্পূর্ণ আলাদা হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ চলে আপনাদেরকে একটা হাদিস শোনাই আল্লাহ পাকের নবী কোন সময় কারো কাছ থেকে কিছু নিয়েছিলেন কোন সময় কারো কাছ থেকে কোন জিনিস হাওলাত নিয়েছিলেন টাকা হোক কোন জিনিস হোক কিতাবে বলা হয়েছে আল্লাহর নবী ওই মানুষটার কাছে একটা
তারিখ চাইলেন যে তুমি শোনো, আমি তোমার কাছ থেকে এইটা নিলাম, এই টাকাটা নিলাম, আমি অমুক এক তারিখে তোমার টাকাটা পরিশোধ করব। কিন্তু এ ব্যক্তি তার একটা নির্দিষ্ট সময় ধার্য করা ছিল, নির্দিষ্ট সময় দেওয়া ছিল, কিন্তু তার পূর্বেই ওই ব্যক্তি এসে নবীর কাছে এই কথাগুলোই বলছে, মুহাম্মদ তুমি এবং তোমার বংশের মানুষের এমনটাই করে, কোনো কথা না। ইশিকবারী নবীর দরবারে এসে সাহাবারা হাজির, ওমরের মতো সাহাবী হাজির, সেখানে এসে বলছে, মুহাম্মদ তোমাদের বাপ দাদা 14 পুরুষ তোমরা মানুষের সঙ্গে এমন ব্যবহার করো, তোমার টাকা দেওয়ার কথা তুমি দিচ্ছ না, তোমরা টাল বাহানা করো, এইগুলো আল্লাহ নবী নীরবে সহ্য করলেন, কথাগুলো তিনি শুনলেন। আল্লাহ নবী সাহাবী ওমানে গেলেন, এ সাহাবী জানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গেলেন, ওই মানুষটাকে বললেন, তুমি যদি এই পাক মজলিসে না হতে আমি আমার উলঙ্গ তরবারি দিয়ে এখনই তোমার শিরচ্ছেদ করে নিতাম। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী ওমর, বাবা রে গোনা রে গোনা, রাগান্বিত হয়ো না। আল্লাহ নবী বোঝালেন, বাবা ওমর, এই ব্যক্তি যে টাকা আমি নিয়েছিলাম, এই টাকাগুলো চটজলদি দিয়ে দাও, এবং তুমি তাকে রাগান্বিত কথা বলেছো, তুমি তোমার বেশি কথা বলার দরুন ওই ব্যক্তিকে একটু বেশি টাকা দিয়ে দাও। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। বিদায়ী বক্তা কি ওয়াজ করেছে, আমি শেষের দিকে এসেছি, খুব বেশি শুনতে পাইনি, কিন্তু আমি কি বক্তব্য করছি, উনি কি করেছেন সেটা আপনারা ভালোভাবে জানেন। আমি নবী আদর্শ নিয়ে আপনাদের কাছে কথা বলছি। জি, আর প্রথমে আমি কোরআন শরীফের আয়াত বলেছি, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। আল্লাহ নবী সাহাবী ওমর, রাসূলুল্লাহ সাহাবী ওমর টাকা দিয়ে দিলেন, পরিশোধ করে দিলেন, কিন্তু না 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 না, ওই ব্যক্তিটা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার কিতাবের ভিতরে পড়েছি, আমি আমার কিতাবের ভিতরে পড়েছি, আখিরি জামানা যিনি নবী হবেন, শেষ জামানা যিনি নবী হবেন, ওই নবী বিনয়ী হবেন, ওই নবী নম্রতা কথা বলবেন, ওই নবীর ভাষা হবে আস্তে আস্তে, ওই নবী কারো উপরে চড়াও কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করার জন্য, আমি আমার কিতাবটাকে মেলানোর জন্য, কিতাবে যে কথাগুলো বলা আছে আপনার বিষয়ে, ওটা আমি মেলানোর জন্য আপনার সঙ্গে এই ব্যবহারটাই করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, বিয়াদবি ক্ষমা করুন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে তখনই মানুষটা ঈমানের কালমা পড়ে নিলেন। জোরে বলো, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। চলেন আমি এবার আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি, যারা নবীর দিকে আঙুল তুলে বলেন নবী এক হাতে কোরআন এক হাতে তরবারি নিয়ে ইসলাম ধর্মটাকে প্রচার প্রসার করেছে, আচ্ছা আপনারা কি বলবেন যে নবী এই ব্যাপারটাই ওই মানুষের কোনো চড়াও কথা বলেছেন? জোরে বলেন, নবী ওই মানুষটাকে কোনো চড়াও কথা বলেছেন? বলেননি, বরং নবী নম্রতা দেখিয়েছেন, তিনি তার কথার দ্বারা বুঝিয়েছেন না কিতাবে যেটা লেখা ছিল। আর এই মানুষটার কথা ওই মানুষটা বলতে লাগলে যে নবী পাকের যে কথাগুলো আমি কিতাবের ভিতরে পড়েছি হুবহু মিলে গেল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী 63 বছর হায়াতে জিন্দেগিতে বেঁচে ছিলেন, নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন, কলমার দাওয়াত দিয়েছেন, বেঈমান কুফারে কুরাইশদের কাছে নবী দ্বীনের দাওয়াত দিয়েছেন। নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা আমরা শুনেছি আলেমদের কাছ থেকে, কিতাবেও আমরা পড়েছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। আল্লাহর নবী যখন নবুয়ত পেলেন, আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে শোনালেন, এ আমার হাবিব, এ আমার নবী, আপনি আপনার আপন প্রিয়জনদের কাছে, নিজের আহল বর্গের কাছে আপনি তাবলীগ করুন। তাবলীগ করুন মানে ইসলামটাকে প্রচার প্রসার করুন। তাবলীগ মানে প্রচার করা। আপনি দ্বীন ইসলামটাকে আপনি প্রচার করুন আপনার আপনজন প্রিয়জনদের কাছে। আল্লাহর নবী আপনজন
প্রিয়জনদের কাছে তিনি ইসলামটাকে প্রচার করলেন। এরপরে নবী মক্কা থেকে তিনি চলে গিয়েছিলেন তায়েফের জমিনে, যেটা কিতাব বলছে যেহেতু নবী তিনি আল্লাহ পাকের হাবিব, সেই জন্য নবীর উপরে যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, কেন না যে সময়ে নবী আল্লাহ পাকের নবী হয়ে পৃথিবীর জমিনে এসেছেন, শেষে এমনি তো আমরা জানি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সর্বপ্রথম নবী আল্লাহ পাক তানাকে বানিয়েছেন। আর হাদিসে কুদসিতে এই ব্যাপারে আল্লাহ বলেছেন, লাউলাকা মা খালাকতুল আফলাক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর বিষয়ে আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, হে আমার নবী, আমি যদি আপনাকে না বানাতাম, আপনাকে সৃষ্টি না করতাম, আমি কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার দিনের দাওয়াত দিতে মক্কা ছেড়ে এমন করে তায়েফের জমিনে গিয়েছিলেন। ওই তায়েফটা মক্কা থেকে 60 কিলোমিটার দূর। নবী যখন তার পোষ্যপুত্র তার এমন করে আদাতকৃত দাস, যার নাম ছিল যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত যায়েদকে নিয়ে নবী যখন তায়েফের জমিনে দিনের দাওয়াত দিতে গেলেন, নবী যে মুআল্লা দিয়ে যান, যে গোত্রের পাশ দিয়ে যান, নবী আমার ওই মানুষদের কাছে দিনের দাওয়াত দিতে লাগলেন। একবার মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে নবীর বিষয়ে বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তায়েফের জমিনে গিয়েছিলেন, ওটা ছিল শাওয়াল মাস, আরবি নবুয়তের 10ম বর্ষে নবী গিয়েছিলেন তায়েফের জমিনে। এটা আমি সালাউদ্দিন বলছি না, এটা কিতাবের কথা বলছি। নবী গিয়েছিলেন নবুয়তের 12 বর্ষে, আর সনটা ছিল 619 ঈসাই সনের ভিতরে। আর ওখানে ইংলিশ তারিখ দেওয়া রয়েছে কিতাবের ভিতরে, জুন অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে নবী গিয়েছিলেন তায়েফের জমিনে দিন প্রচার করতে, তায়েফের মানুষের কাছে কালমা প্রচার করতে। কারণ ওই সময়ে তায়েফের মানুষেরা, মক্কার মানুষেরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে, উপাসনা ছেড়ে দিয়ে দেব দেবীর পূজা করত, আর তারা বৃক্ষ পূজা করত, চন্দ্র পূজা করত, এই কাজগুলো তারা করত। আল্লাহর নবী হযরতে যায়েদ ইবনে হারিসাকে নিয়ে তিনি গেলেন তায়েফের জমিনে। তায়েফের বড় বড় লিডারদের কাছে নবী গেলেন। কিতাবে বলা হলো, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাবার সময় যে গোত্রটা তার সামনে পড়লো, নবী ওই গোত্রের কাছে গিয়ে তিনি দ্বীনের দাওয়াত দিলেন, কালমার দাওয়াত দিলেন, তাদেরকে বোঝালেন তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো, আমি তার নবী, এটা বলে তোমরা মেনে নাও এবং তোমরা ইসলামের সহযোগিতা করো, দ্বীনের সহযোগিতা করো। নবী চলে গেলেন ওই তায়েফের একটা বড় লিডারদের কাছে, যারা ছিল আপন 3 ভাই। একজন ছিলেন ইয়ালিন, একজন ছিলেন হাবিব, আর একজন ছিলেন মাসুদ। এই 3 জন ভাই ওই গোত্রের আপন মার পেটের 3 জন ভাই। নবী তাদের কাছে দ্বীনের দাওয়াত দিলেন, কালমার দাওয়াত দিলেন এবং তাদেরকে বললেন তোমরা একটু ইসলামের সহযোগিতা করো। আমরা নবী সোনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কালমার দাওয়াত দ্বীনের দাওয়াত দিলেন ওই তায়েফের বড় বড় লিডারদের কাছে। কিন্তু এক ভাই বলতে লাগলেন, হে মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো তাহলে কাবার গিলাফটা ছিঁড়ে দেখাও, তুমি কেমন আল্লাহর নবী? আর একজন প্রশ্ন করলেন, নবী মুহাম্মদ, তুমি যদি আল্লাহ রাসূল হয়ে থাকো, আল্লাহ পাক পৃথিবীর জমিনে অন্য কোন মানুষকে পেলেন না, আল্লাহ তোমাকে নবী বানিয়েছেন। দ্বিতীয় নম্বর
দুশ্মন মানুষটা বলল, না 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 না, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তোমার কথাটা যদি ইনকার করি, আমার মনে আমার অনেক কষ্ট আছে, আমার অনেক দুঃখ আছে। তোমার কথাটা ইনকার করলে আমার অনেক বিপদ আছে। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তোমার মতো মিথ্যাবাদীর সঙ্গে কথা বলবো না। আল্লাহু আকবার। নবীর মতো মানুষের সঙ্গে তায়েফের এই তিনজন মায়ের পেটের ভাই, বড় বড় লিডার ইয়ালিন, মাসুদ আর হাবিব, তাদের বক্তব্য তিন রকম। একজন বললেন, তুমি যদি নবী হয়ে থাকো কাবার গিলাফটা ছিঁড়ে দেখাও। একজন বলল, আল্লাহ পাক পৃথিবীতে আর কোনো মানুষ পাইনি, তোমাকেই নবী বানিয়েছে। তিন নম্বর ব্যক্তি বলল, ওই ভাইদের ভিতরে তিন নম্বর ভাই বলল, তুমি যদি সত্যিকারের আল্লাহর নবী হয়ে থাকো তাহলে তোমার কথাটা যদি আমি ইনকার করি, আমার অনেক দুঃখ আছে, অনেক কষ্ট আছে। আর তুমি যদি মিথ্যাবাদী হও, তোমার সঙ্গে কথা বলতে আমরা রাজি নই। আল্লাহ নবী মনে দুঃখ পেলে, আল্লাহ নবী মনে কষ্ট পেলে, আল্লাহর হাবিব কষ্ট পেলে, শুধু এতটুকু কথা তাদেরকে বললেন, তোমরা যে কথাগুলো বলেছো ওই কথাগুলো তোমরা তোমাদের ভিতরে রাখো, ওই কথাগুলো যেন বাইরে প্রকাশ করো না। সোনাবাড়ির মেয়ে জানে না, কিন্তু নবী পাক ওই যায়েদকে নিয়ে তাদের কাছ থেকে নবী বেরিয়ে যান। তায়েফের মানুষেরা, ওই বড় বড় লাদেমেরা, মাতব্বানেরা, বড় বড় লিডারেরা ওখানেই ক্ষান্ত নয়, তারা তায়েফের যুবক তরুণ তুর্কি নওজোয়ান যুবকদেরকে দিনে দিন দেখো ওই মুহাম্মদ নামীয় ব্যক্তিটার উপরে তোমরা পাথর নিক্ষেপ করো, তোমরা তাকে গালি দাও, তোমরা তাকে ছোট বড় কথা বলো। এই মেসেজটাই আপনাদের কাছে পৌঁছাতে যাইছি। আপনি মুসলমান, আপনার আব্বা মুসলমান, আপনি মুসলমান হবার দরুন আপনাকে ছোট বড় কথা শুনতে হয়নি, আপনাকে কারোর কাছে মার খেতে হয়নি, আপনাকে গালমন্দ শুনতে হয়নি। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সোনার নবী, বিশ্ব নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, ওই তায়েফের মানুষদের কাছে কথা বলার দরুন, দিনের কথা বলার দরুন, কালমার কথা বলার দরুন, দিনের দাওয়াত দেওয়ার দরুন তায়েফের মানুষেরা শুধু গাল দেয়নি, ছোট বড় কথা বলেনি, বরং নবীকে মারতেও তারা দ্বিধাবোধ করেনি। কিতাব খুললে পাওয়া যায় ওই তায়েফের তরুণ তুর্কি নওজওয়ান বকাটে ছেলেগুলো নবীকে স্পর্শ গালি দিতে লাগলো আর পাথর নিক্ষেপ করতে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র যায়েদ বিন হারিসা, তিনি নবীকে আগলে রাখলেন ঢাল স্বরূপ। এতে করে হযরতে যায়েদ বিন হারিসার মাথায় পাথর লাগলো। আল্লাহর নবী তার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত হলো, আর তায়েফের জমিনে আমার আপনার নবীর রক্তটা ঝরতে লাগলো। আল্লাহ নবী বললেন, সাহাবী যায়েদ, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না, আমি রাসূলুল্লাহ সইতে পারি না। না 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 না, নবী পাকের জুতা মোবারকটা রক্তের সঙ্গে লেগে গেল। আল্লাহ নবীর জুতা মোবারক রক্তের সঙ্গে লেগে গেল। আল্লাহ নবী ওই মক্কা তায়েফ থেকে, ওই তায়েফের জমিন থেকে 3 কিলোমিটার দূরে একটা এমন কোণে ফলের বাগান ছিল, এমন করে আঙুল ফলের বাগান। ওই আঙুল ফলের বাগানে নবী গিয়ে আশ্রয় নিলে। বকাটে ছেলেগুলো নবীর কাজ ছেড়ে দিলে। বকাটে ছেলেগুলো নবী যখন আঙুর বাগানে আশ্রয় নিলে, ওই বকাটে ছেলেগুলো নবীকে ছেড়ে দিয়ে যে যার বাড়িতে চলে যায়। ওই বকাটে ছেলেগুলো নবীর কাছ থেকে তারা চলে গেল, আর নবীকে মারলেন না। আমার আপনার নবীর দেহটা ক্ষত বিক্ষত হলো। আমার আপনার নবী ওই আঙ্গুর বাগানে তিনি একটা দেওয়ালে হালাম দিয়ে আঙ্গুরের ছায়ায় নবী পাক আরাম ফরমালেন। কিতাবে বলা হলো, আমার আপনার নবী, সোনার নবী, বিশ্ব নবীকে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। তাই তো আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, ফেরেশতারা আমার নবীর কাছে যাবে, আমার নবীর কাছে যাও,
আমার নবী যদি তোমাদের কাছে কিছু চায় নবী পূরণ করবে। আল্লাহ বানিস্তানা চলে এলেন আল্লাহ হাবিবের কাছে, আগুনে বানিস্তা চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জুরামান আপনি একটিবার বলুন, একটিবার হুকুম করুন, আমি আগুনের বানিস্তা আমি আগুনের বানিস্তা এইটাই বাঁচিটাকে জনে পড়িয়ে সরকার করে দেব। আল্লাহ নবী বললেন না 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 না, আমি এমন কথা বলতে পারবো না। পাহাড়ের বানিস্তা এলেন, ও আল্লাহ নবী, ও আল্লাহ বাগের হাবিব, আপনি একটিবারের জন্য বলুন, আমি পাহাড়ের বানিস্তা এইটাই আপনাকে আমি পাহাড়ি চাপিয়ে দেব। আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। শুনে বলুন আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। এ ফেরেশতারা তোমরা পাহাড় চাপিয়ে দেবে, তোমরা আগুন নিয়ে জ্বালিয়ে দেবে, আমি নবী মুহাম্মদ কাদের কাছে ঈমানের প্রচার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ফেরেশতারা তোমরা তো পাহাড় দিয়ে চাপিয়ে দেবে, তোমরা পাহাড় দিয়ে চাপিয়ে দিবে, আগুন দিয়ে তায়েফটাকে পুড়িয়ে দেবে, কিন্তু আমি নবী আমি কাদের কাছে দ্বীনের প্রচার করব, কাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাব। এ ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আজ পাহাড় কেমন করে তায়েফের মানুষ আমাকে চিনতে পারে না, তায়েফের মানুষ আমাকে বুঝতে পারে না, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী বলে দিলাম, এমন একটা দিন আসবে, এমন একটা সময় অপেক্ষা করছে, যে সময়ে তায়েফের মানুষেরা আমার চুমচুম কানবে, আমার জন্য রোনাজারি করবে, আমার জন্য কান্নাকাটি করবে। এ ফেরেশতারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওদিনে ওরা আমাকে পাবে না, সেদিনে ওরা আমার কাছ থেকে আজ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, আমাকে না চেনার দরুন, আমাকে না বোঝার দরুন। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এমন একটা দিন সামনে আসবে যেদিনে তায়েফের মানুষেরা আমি রাসূলুল্লাহ আমার জন্য চোখের পানি ঝরাবে। জোরে বলুন আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। কি গো জি, আপনি তায়েফে এখন যান, পুরো উল্টোটা। নবী পাক জবানে যে কথাটা বলেছেন ওটা সত্য না মিথ্যা? জোরে বলে, জোরে বলে। আমার আপনার নবী জবান দিয়ে যে কথাটা বলেছেন ওটা সত্য, সত্য কখনোই মিথ্যা নয়। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ঘুমাই, আমার আপনার নবীর চোখগুলো বন্ধ থাকে, কিন্তু আমার আপনার নবী ঘুমান না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমাদের অন্তরে কতটা আছে, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের ভিতরে কতটা রয়েছে, আর নবী পাক আমাদেরকে কতটা ভালোবাসে। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, পর্দা নেবে, পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না শ্রোতা কিংবা বক্তারা। জি আল্লাহ পাক যখন কারো জান কবজ করার কথা বলেন হযরতে আজরাইলকে, আল্লাহ কারোর কাছে পারমিশন চাওয়ার দরকার হয় কি? দরকার হয় না। যখন যার মৃত্যুর সময় হবে আল্লাহ কোরআন জানিয়েছেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। একবার জোরে বলুন আল্লাহু আকবার। যখন যার মৃত্যুর সময় হবে তখনই তার মৃত্যু হবে, আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে যখন যার মৃত্যুর সময় হবে, যখন যার মৃত্যুর সময় হবে, না 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 কোনো কাল বিলম্ব করা হবে না, ওর এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরে হবে না। আমার আপনার নবী, আমার আপনার রাসূল আমাদের এতটাই মহব্বত করেছে, এতটাই ভালোবেসেছে, সোনা নবী বিশ্ব নবীকে আমার আল্লাহ ডেকে নেবেন, নবী পৃথিবীর জমিন থেকে পর্দা নেবেন। আল্লাহ ডেকে বললেন, আজরাইল, আমার ফেরেশতা আজরাইল, আমার নবী আমার সঙ্গে সাক্ষাৎ করবে। এ ফেরেশতা আজরাইল পৃথিবীর
জমিনে চলে যাও, আমার হাবিবের জানটা কবজ করে নিয়ে এসো। তবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম, তোমার যে আকৃতি, তোমার যে গঠন, তোমার গঠনটা আমার হাবিবের কাছে যাবে, তোমার গঠনটা সুন্দর থাকবে। তুমি মানুষের জান কবজ করো, তোমার চেহারাতে যে ভয়ঙ্কর চেহারা থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আজরাইল তোমার চেহারাটা হবে অতি সুন্দর, অতি সুন্দর আকৃতিতে আমার হাবিবের কাছে চলে যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের দরজার কাছে গিয়ে তুমি ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইবে, আমার হাবিবের কাছে যাবে, আমার সালাম দেবে। আমি আল্লাহ হাবিবকে সালাম দিয়েছি, এই সালামটা হাবিবের কাছে পৌঁছে দেবে। আমার হাবিবের কাছে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, আপনার জানটা কবজ করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার জানটা কবজ করব, না হলে আমি আজরাইল ফিরে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোথাও কোনদিন দেখেছেন? জি, পৃথিবীর কোথাও লেখা আছে যে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইল এসেছেন আর কারো জান কবজ না করে চলে গিয়েছেন কিংবা অনুমতি চেয়েছেন? এই দলিল আপনাদের কাছে আছে? নো, কোথাও নেই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন, আল্লাহ বললে ফায়াকুন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আল্লাহ পাকের কারোর কাছে অনুমতি চাওয়ার দরকার হয় না। কিন্তু আমার আপনার হাবিবকে আল্লাহ পাক এতটাই ভালোবাসেন, এতটাই মহব্বত করেন। হযরতে আজরাইলের যে আসল আকৃতি চেহারা হাদিসের বর্ণনায় এসেছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের জানটা কবজ করার জন্য তার কাছে যায়, যদি আল্লাহ পাকের মাহবুব বান্দা কিংবা বান্দি হয়, আল্লাহর নবী বললেন এদের চেহারা হযরতে আজরাইলের চেহারা হবে একরকম। যদি আল্লাহ পাকের বান্দা মাহবুবা কিংবা মাহবুব কিংবা মাহবুবা হয়, হযরতে আজরাইলের চেহারার বিবরণ নবী বলেছেন একরকম হবে। আর যদি হয় আল্লাহ পাকের ওই বান্দার, ওই বান্দা কিংবা বান্দি আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি, তাহলে কিন্তু চেহারাটা অন্যরকম হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল তোমার চেহারাটা হবে সুন্দর আকৃতির, আমার হাবিব যেন তোমার চেহারাটা না দেখে খাপড়ে যায়। আল্লাহ বাগেনার ফেরেশতা আজরাইল চলে গেলেন, আমার আপনার নবীকে, আমার আপনার হাবিবকে সালাম করলেন। আল্লাহ সালাম দিয়েছে ওটাও জানিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব বললেন, ও ফেরেশতা আজরাইল আমার জানটা কবজ করবে, আমার জানটা কবজ করবে। গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? আমার আপনার নবী কাঁদলেন, আজরাইলকে বললেন, আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? জোরে বলো, আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী পাক আবার শুরু চলে। নবী পাক এসেছেন পৃথিবীর জমিনে, কাদের জন্য কেঁদেছেন? উম্মতের জন্য। নবী বিদায় নিয়েছেন কাদের জন্য? কাদের? উম্মতের জন্য। নবী বিদায় নেবেন এমন তো অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আজরাইলকে বলছেন, আজরাইল আমার জান কবজ করবে, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? একটু অপেক্ষা করো, আমার ভাই হযরতে জিবরিল আসুক, তারপরে আপনি আমার জান কবজ করুন। আল্লাহ বানিতা জিবরাইল চলে এলেন, আল্লাহ বানিতা জিবরাইল চলে এলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আল্লাহর হাবিবকে সালাম দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইয়া জিবরাইল এই দেখো আজরাইল আমার শিওরে আমার বাড়িতে প্রবেশ করেছে। আজরাইল আমার জানটা কবজ করতে চায়, আজরাইল আমার জীবনটা নিয়ে নিতে চায়। ও ফেরেশতা জিবরিল আমার গুনাহগার, আমার খাতাকার, আমার সিয়াকার উম্মত উম্মতির উপায় কি হবে? হযরত জিবরিল বলেছিলেন, আপনি যেমন মৃত্যু বরণ করেন, আপনার পূর্বে অনেকে মৃত্যু বরণ করেছেন,
ইন্নাকুম মাইতুন ওয়া ইন্নাকুম মাইতুন। আপনি যেমন মৃত্যুবরণ করছেন, মৃত্যুবরণ করবেন। আপনার আগামীতে অনেকেই মৃত্যুবরণ করেছে, সুতরাং আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার গুনাহগার উম্মতির দায়িত্ব নিয়েছেন। জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এবারে নবী পাক একটু শান্ত হলেন, একটু আনন্দিত হলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবী পাক বলছেন, আমার গুনাহগার উম্মতি যদি কিছু হয় আমি রাসূলুল্লাহ আমি সইতে পারবো না। তাই তো তিনি অপেক্ষা করছিলেন যখন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সান্ত্বনা দিলেন, আমার আপনার নবী একটু সান্ত্বনা পেলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। একটু আল্লাহকে ডাকুন তো নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান এর হক সিলসিলা, নারে তাকবীর। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার সোনামানি ভাই জানেরা, তরুণ তুর্কি নওজওয়ানেরা, পর্দা নসিনা মা বোনেরা, নবী পাক আমাদেরকে মহব্বত করেন, আমাদেরকে ভালোবাসেন। নবী পাক আমাদেরকে এতটাই মহব্বত করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই চান না যে আল্লাহ পাকের নবীর কোন উম্মত তারা আল্লাহ পাকের জাহান্নামায় যাক। এটা আমার আপনার নবী কখনো চান না। কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে বিচার হয়ে যাবে। যেহেতু আমি সাবজেক্ট রেখেছি আজকে নবীর মহব্বত আমাদের ভিতরে কতটা আছে আর নবী আমাদের কতটা মহব্বত করেন, সাবজেক্টটা এরকমই। ওই জন্য আপনাদের হয়তো শোনা জানা কোনো ওয়াকিয়া ঘটনা হয়তো আমি রিপিট করছি দ্বিতীয়বার। আল্লাহ নবী কখনোই চান না যে কোনো উম্মত জাহান্নামে যাক, এটা নবী পাক চান না।
কিন্তু আমরা যদি নবীর উম্মত বলে দাবি করি, রাসূলের উম্মত বলে দাবি করি, যদি শরিয়ত বিরোধী কাজ করি, যদি নামাজ না পড়ি, রোজা না রাখি, যাকাত না দিই, হজ না করি, হয়তো আমি একজন সাহেবে নিসাব ব্যক্তি, আমার উপরে যাকাত দেওয়া ওয়াজিব হয়েছে, যাকাত দেওয়া ফরজ হয়েছে, আমি হজ আমার উপরে ফরজ হয়েছে, যাকাত দেওয়া আমার উপর ফরজ হয়েছে, কিন্তু আমি যদি এই কাজ ক্রিয়াগুলো না করি, আচ্ছা বলেন দিনি, আমি একজন মালদার ব্যক্তি, জি আমি একজন মালদার ব্যক্তি, এখন আমার উপরে যাকাত দেওয়া ফরজ, ফরজ আমার উপরে যাকাত দেওয়া, হজ আমার উপর ফরজ হয়েছে। আচ্ছা আমি যদি এই কাজগুলো না করি, তাহলে আমি শরীয়তটাকে মানলাম না ছেড়ে দিলাম? আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, হজ ফরজ আছে না, আছে আছে না, জি আছে, এমন মানুষ আমাদের সমাজে অনেক আছে, ওই ব্যক্তির উপরে হজ ফরজ, অথচ যাকাত দেওয়া ফরজ, কিন্তু যাকাত দেওয়ার পদ্ধতি দেখেন, বাবার জন্মে কেতাবে কোনোদিন আসেনি এরকম ভাবে, কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ জানেন, হাজী সাহেব বিরাট একেবারে হজ করেছে, বড় দাড়ি রেখেছে, আমি কিন্তু নাম ধরছি, জি পদ্ধতি দেখেন, আমরাও মাদ্রাসায় কম বেশি পড়েছি, অল্প গেলেও গিয়েছি, ন্যূনতম কিছু গেলেও গিয়েছি মাদ্রাসায়, কিন্তু আমরা হাদিস কোরআনে কোথাও পাইনি যাকাত দেওয়ার পদ্ধতি দেখেন। আমাদের সমাজে 50টা লুঙ্গি, 100টা শাড়ি আর অন্যান্য জিনিসপত্র কিনে কি হচ্ছে, যাকাত দেওয়া হচ্ছে। আচ্ছা বলেন তিনি, যারা, আমি তো কম বেশি মাদ্রাসায় গিয়েছি, কিন্তু আপনি পশ্চিম বাংলার একজন বড় মুফতি সাহেব, আমাদের মুর্শিদ কেবলা মুহতারাম হযরত আলহাজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, তিনি আমার ওস্তাদ, যাবেন তিনি, কিংবা হুজুর লেভেলের যদি আরো কোনো মুফতি সাহেব থাকে, দেখবেন জিজ্ঞেস করে যে আমাদের সমাজে যে পদ্ধতিতে যাকাত আদায় করা হচ্ছে, এই যাকাতটা আদায় করা হচ্ছে না হচ্ছে না, একটু জিজ্ঞেস করেন। আমি ছোট মানুষ, আমার কথা আপনারা ছোট মানুষ ঠিক মনে লাগছে না, যদি আমার কথাই আপনাদের কোনো কিছু কিন্তু কথা মনে হয়ে যাবে, কিন্তু আমি ন্যূনতম পড়েছি ফতোয়ায়ে সামি, ফতোয়ায়ে আলেমগিরি, ফতোয়ায়ে দেওবন্দি, ফতোয়ায়ে রশিদিয়া, অসংখ্য ফতোয়ার কিতাব আছে, আপনি দেখবেন যাকাত দেওয়ার পদ্ধতি এভাবে নয়, যাকাত দেওয়ার পদ্ধতি নিয়ম এটা নয়, বরং যদি কোনো ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়, সেই যাকাতটা যদি হয় 2 লাখ টাকা, ওই 2 লাখ টাকা এতিম, দুস্থ, অসহায়, যাদের উপরে যাকাত নেওয়াটা জায়েজ আছে, এমন ব্যক্তির ভিতরে বিতরণ করতে হবে, কারণ ওই টাকাটার মালিক হলো ওই ব্যক্তিরা, কারা, যারা এতিম, দুস্থ, অসহায়, গরীব, এই শ্রেণীর মানুষগুলো ওই টাকার হকদার। সুতরাং আপনি কিভাবে মোল্লা কি করে শাড়ি কেনেন, লুঙ্গি কেনেন, অন্যান্য জিনিস কেনেন, নেভার কিনতে পারেন, আপনি এই মোল্লাকে আপনার শরিয়ত আপনাকে বলেনি, বরং আপনি টাকাটা তাদের ভাতের ভিতরে দিয়ে দেবেন, ওই টাকা দিয়ে ওরা শাড়িও কিনতে পারে, চালও কিনতে পারে, কিংবা ঈদের সময় অন্যান্য সীমায় লাগজাও কিনতে পারে। আমার বক্তব্য কোথায়, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, ভালোবাসা আমাদের কতটা আছে, নবীর কতটা আছে। আল্লাহ নবী কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বিচারের পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠিয়ে দিবে, আমার ফেরেশতা জিবরিল, আমার ফেরেশতা জিবরিল, জাহান্নামে চলে যাও, জাহান্নামের ভিতরে আমার কোন বান্দা, আমার কোন বান্দি জাহান্নামের ভিতরে আছে কি দেখেছো? আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল চলে যাবেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল ফিরে আসবে, আল্লাহ নবী আল্লাহর হাবিবের কাছে, আল্লাহ নবী আল্লাহর কাছে, আল্লাহ হাবিব আল্লাহর কাছে থাকবেন। ওই সময় হযরত জিবরিল বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ পাক আপনার অসংখ্য কিছু বান্দা, অসংখ্য কিছু বান্দি আপনার জাহান্নামে পড়ে আছে, এখনো কিছু বান্দা, কিছু বান্দি জাহান্নামের আগুনে পুড়ে কয়লা হয়ে আল্লাহ হাবিব আল্লাহ পাকের কাছে সিজদায় নত হয়ে যাবেন, সিজদায় পড়ে যাবেন, রুনাজানি করবেন, কান্নাকাটি করবেন, হো হো করে কাঁদবেন, রব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন,
আলামিন আল্লাহ পাক আমি আপনার হাবিব আমি আপনার নবী ওই সময় পর্যন্ত আপনার জান্নাতে যাব না যত সময় না আমার গুনাহগার আমার খাতাগার আমার সাগার উম্মত উম্মতিনা আপনার জাহান্নাম থেকে আপনার জান্নাতে না যাবে জোরে বলো আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ নবী পাক আল্লাহর কাছে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন সিজদায় পড়ে যাবেন আল্লাহ হাবিবের দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বাড়িয়ে দেবেন জিবরাইলকে জিবরাইল বিলিমিন জমিনে জিবরাইল আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল ওই জাহান্নামের ভিতরে যে সমস্ত বান্দা বান্দীরা আছে ওদেরকে জাহান্নাম থেকে বাইর করে দাও যাদের শস্যা পরিমাণ জান্না পরিমাণ ঈমান থাকবে একটা শস্যাকে পেড়ে ফেললে একটা শস্যাকে আটকানা করলে যে অংশটা থাকে ওটাকে বলা হয় জান্নাত এই জান্নাত পরিমাণ ঈমান যাদের থাকবে আমার আপনার নবী দয়ার নবী মান নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদবেন হাওয়া পড়ে কাঁদবেন আল্লাহ পাক পাঠিয়ে দেবেন আমার অসংখ্য বান্দা বান্দী জাহান্নামের ভিতরে আছে না 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 ওদেরকে জাহান্নাম থেকে বার করে দাও ওদেরকে জাহান্নাম থেকে বার করে দাও তাদেরকে জাহান্নাম থেকে বার করা হবে আমার আপনার নবী ওদের জন্য সুপারিশ করবেন আল্লাহ এদেরকে জাহান্নাম থেকে বার করে দেন ওদেরকে জাহান্নাম থেকে বার করে একটা নদীর পানি দিয়ে তাদেরকে গোসল করানো হবে হাদিসের বর্ণনা এসেছে ওই নদীর পানিটা এত সুন্দর পানি জাহান্নাম ভোগ করে ওদের দেহটা কালো কয়লা কালিমা হয়ে যাবে হাদিসে এসেছে কিতাবের বর্ণনায় পাওয়া যায় আগুনের ধর্ম হলো কোনো কিছুকে পুড়িয়ে দেওয়া ঠিক কিনা আগুনের ধর্ম কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া পানির ধর্ম কোনো জিনিসকে ডুবিয়ে দেওয়া কোনো ধারালো অস্ত্র জিনিসের কাজ হলো কোনো কিছুকে কেটে ফেলা এটা একটা জিনিসের বৈশিষ্ট্য জি আগুন কোনো কিছু পেলে সেটাকে পুড়িয়ে দেয় এটা আগুনের ধর্ম জি আগুন পৃথিবীর যে আগুনটা আপনি দেখছেন আমরা দেখি এই পৃথিবীর আগুনটা 70 বার জাহান্নামের আগুন ধুয়ে পৃথিবীর আগুন যদি এই পাওয়ারফুল হয় না জানি জাহান্নামের আগুন এর থেকে 70 গুণ পাওয়ারফুল তার মানে পীর সাহেব আর মুরিদিনও কিরকম পীর বোঝা যাবে যদি আগুনে হাত দেওয়া যায় হাত দিতে পারবে জি সম্ভব না শুধু হাত দেওয়া তো দূরের কথা এখানে যদি আগুন জ্বলে ওর ধারে কাছে আমরা যেতে পারবো না তাহলে 70 বার ধৌত করে যে আগুন পৃথিবীতে ফাটানো হলো ওই আগুনের ধারে কাছে আমরা যদি না যেতে পারি তাহলে জাহান্নামের আগুন তার থেকে কত পাওয়ারফুল সোনামানি কেনা যুবকেরা জওয়ানেরা দাদা নাসিনা মা বোনেরা আল্লাহ হাবিব আল্লাহ নবী জোরদার করে কাঁদবে গুনাহগারি করবে আল্লাহ গানি করবে আমার আপনার নবী রিজওয়ানত আমার আপনার নবী সঞ্জা করে কাঁদে আল্লাহ হুকুম করলে আল্লাহ ওয়াদা করলে চলে যা জাহান্নামের ভিতরে আমার যে উম্মতে আমার যে বান্দারা আছে আমার যে বান্দিনা আছে ওদেরকে জাহান্নাম থেকে বার করো ওদেরকে জাহান্নাম থেকে বার করা হবে এমন এক নদীর পানিতে ওদেরকে গোসল করানো হবে ওই গোসল করার পরে ওই পানিটা তো স্বচ্ছ পরিষ্কার ওই পানিটা তো আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়েছেন ওই পানিতে যখন জাহান্নামীদেরকে গোসল করানো হবে ওই জাহান্নামা ব্যক্তিরা ওই পানিতে ডুব মারবে আর যখনই ডুব দিবে আর ডুব দিয়ে যখন উপরে উঠবে ওদের চেহারাটা হবে পূর্ণিমার চাঁদের মতো ঝলমলে জনে বলো আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ কিতাবে পাওয়া যায় এদের চেহারাটা ঝলমল করতে থাকবে এদের চেহারাতে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে এদের চেহারা
কিন্তু আফসোস এদের চেহারাটা এত ঝলমলে হবে, এত সুন্দর হবে, কিন্তু এদের কপালে একটা কালো দাগ থাকবে। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব সিজদা থেকে মাথা উঠাবে, এদেরকে জান্নাতে বানানো হবে, এরা জান্নাতে চলে যাবে। কিন্তু না 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 না, জান্নাতি যারা ইতিপূর্বে গিয়েছিল, জান্নাতি ব্যক্তিরা এই ব্যক্তিদেরকে দেখে চিনতে পেরে যাবে। কেন চিনতে পারবে? এদের কপালে কালো দাগ, এর কালো দাগ দেখে জাহান্নামী ব্যক্তিদেরকে ওই জান্নাতি ব্যক্তিরা চিনতে পারবে। অনন্তকাল ধরে এরা জাহান্নামা ভোগ করে আসামি বেশে জাহান্নামার আগুনে এরা জ্বলছে, এরা জাহান্নাম থেকে বার হয়েছে। কারণ এদের কপালটা কালো দাগে এমন করে লাগানো, এদের কপালে কালো দাগ আছে, জান্নাতবাসীরা চিনতে পারবে। আল্লাহ পাকের দরবারে এই জাহান্নামী ব্যক্তিরা যারা কিছুক্ষণ আগে জাহান্নাম থেকে বার হয়েছে, এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক এরা আমাদেরকে ভর্ৎসনা করে, এরা আমাদেরকে এমন করে আমাদেরকে ভর্ৎসনা করছে। না না না, আল্লাহ পাক আমাদের কপালে যে কালো দাগ আছে, এই কালো দাগগুলো আপনি মুছে দেন। আল্লাহর অর্ডার হবে, আল্লাহর হুকুম হবে, ওই কালো দাগগুলো মুছে যাবে। একবার মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মানি, তিনি আমাদের স্রষ্টা, আমাদের রব। কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব আর কর্তব্য হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এই 5 ওয়াক্ত নামাজ আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ থেকে আজকে দূরে আছি। আপনি আল্লাহকে আল্লাহ বলে মানেন, এটা আপনার মুখ, কিন্তু আপনি তখনই আল্লাহকে প্রকৃত রব হিসাবে মানবেন যে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন। দেখেন না কত প্ল্যাটফর্ম, দেখেন না কত প্ল্যাটফর্মে কত হাত কাটা, কত পা কাটা মানুষ শুয়ে আছে, কত বান্দা বান্দি শুয়ে আছে। আপনার বাড়ি, আপনি গৃহস্থ মানুষ, দেখেন না আপনার দুতলা বিল্ডিং, কত মানুষ এই শীত আসছে ঠক ঠক করে কাঁপবে ওই প্ল্যাটফর্মে। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদের ভালো রেখেছেন, আমরা চলতে ফিরতে পারছি। আল্লাহ আমাদের হাত দিয়েছেন যা দিয়ে কিছু স্পর্শ করি। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন যে চোখ দিয়ে আমরা দেখছি। আল্লাহ পাক আমাদের কান দিয়েছেন যে কান দিয়ে আমরা শ্রবণ শক্তি, আল্লাহ শোনার ক্ষমতা এই কানে আছে। কেউ কিছু বললে আমরা চট করে শুনতে পাই। আল্লাহর নিয়ামত। কোন মানুষকে যদি বলা হয়, ভাই আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, আসলে সেই জ্ঞানটা আমাদের অনেকের ভিতরে নেই। সেই জন্য আমরা বলি কি জানেন, ভাই সময়টা একদম ভালো যাচ্ছে না, জি সময়টা একদম ভালো যাচ্ছে না ভাই, একদম শেষ না, মরে বেঁচে আছি, কোন রকম একটু কথাবার্তা একটু চলছে। কিন্তু বান্দা হিসাবে, বান্দি হিসাবে সর্বপ্রথম আমার করণীয়, আমাদের দায়িত্ব ছিল আলহামদুলিল্লাহ ভালো আছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন বান্দা হিসাবে আমার দায়িত্ব আর কর্তব্য ছিল আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভাই শরীরটা একটু খারাপ, একটু জ্বর আছে, জি ভালো আছি আমি, কিন্তু একটু শরীর অসুস্থ, একটু জ্বর আছে। ব্যবসা করি ভাই, আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো চলছে, কোনো সমস্যা নেই, কিন্তু বেচাখানে একটু একটু কম আছে, আল্লাহ চাইলে আবার ইনশাআল্লাহ ভালো হবে। কিন্তু বান্দা আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। কারণ আদম সন্তান তো যত হয় তত আর একটু ভালো হলে ভালো। যদি সাইকেল হয় বলে মোটরসাইকেল, যদি মোটরসাইকেল বলে 4 চাকা, এরপরে যে হয়তো কেউ হেলিকপ্টার তো কিনছে, এরপরে প্লেন কিনে বসে থাকবে। জি তো আদম সন্তানের চাওয়ার শেষ নেই। ছিল কুটরি ঘরে, হলো একতলা, এবার বলছে দুতলা। ছিল না গাড়ি, বলছে গাড়ি। আদম সন্তানের চাওয়ার কোনো শেষ নেই। কিন্তু আমি আমার বক্তব্য দ্বারা আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যেভাবে রাখবেন আপনি শুকরিয়া আদায় করুন। আল্লাহ পাক বলছেন, যদি কেউ আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত, আমি আমার নিয়ামতকে তার জন্য আরো বাড়িয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বত করুন না, বলেন না সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম
শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, বান্দি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নিয়ামতকে তোর জন্য বাড়িয়ে দেব। যদি আমার শুকরিয়া আদায় না করে, আমি আমার নিয়ামতকে আমি ওর জন্য কমিয়ে দেব। নিশ্চয়ই আমার আযাব বড় শক্ত। পৃথিবীতে যারা শুকরিয়া আদায় করে, পৃথিবীর মাটিতে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আপনি খোঁজ নিয়ে দেখুন ওই মানুষটা ছিল কি আর বর্তমানে হলো কি। কিন্তু দুরকম, কেউ শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাকে নিয়ামত বাড়িয়ে দেবে। আবার অনেক ব্যক্তি আছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে না, অথচ আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দিচ্ছে। আপনি প্রশ্ন করতে পারেন মাওলানা সাহেব, আপনি বললেন আল্লাহর নিয়ামত, আল্লাহ যদি শুকরিয়া আদায় করা হয় আল্লাহ নিয়ামতকে বাড়িয়ে দেবেন। কিন্তু কোন ব্যক্তি তো শুকরিয়া আদায় করে না, কিন্তু ও নিয়ামতকে করে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ পাক কখনো কখনো বান্দা আর বান্দিকে পরীক্ষা নেন। কি গো আল্লাহ কখনো কখনো বান্দা আর বান্দিকে পরীক্ষা নেবেন। বান্দা তুমি সঠিক রাস্তায় আছো, তোমার স্ত্রীর শরীর খারাপ হবে, তোমার ছেলেটার শরীর অসুস্থ হবে, তোমার মেয়েটার শরীর অসুস্থ হবে, বান্দা আমি আল্লাহ ক্ষণিকের জন্য তোমাকে ইমতিহান নেব, তোমাকে পরীক্ষা নেব। এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হও কিনা এটা আমি দেখব। এই জন্য ক্ষণিকের জন্য বিবির শরীর অসুস্থ, বাচ্চাটার অসুস্থ শরীর, মেয়েটার শরীর অসুস্থ, বারংবার অসুস্থ হয়, কিন্তু আপনাকে সঠিক রাস্তায় থাকতে হবে। মন ভেঙে গেলে হবে না। আল্লাহ শরীর অসুস্থ করেছেন, তিনি সেবা করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক সময় না আমাদের মুখ দিয়ে বার হয়ে যায়, আল্লাহ পৃথিবীতে এত বাচ্চা রয়েছে তাদের শরীর অসুস্থ হয় না, আর এত এত সব স্ত্রী, এত সব মানে বউ রয়েছে, তাদের স্ত্রী আছে তাদের শরীর খারাপ হয় না, যত শরীর অসুস্থ আমার স্ত্রীর, আমার ছেলে, আমার মেয়ের, এই কথা কেউ বলে না? বলে জোরে বলে। অনেক নামাজি আছে জানেন এই কথাগুলো বলে, কিন্তু পশ্চিম কালেও এই ভাষাটা আপনার জবান দিয়ে বার হবে না। কখনো কখনো আমার আল্লাহ নবীদেরকেও পরীক্ষা নিয়েছেন, আর ওই পরীক্ষায় নবীরা উত্তীর্ণ হয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি উম্মতে মুহাম্মাদি হিসাবে আপনি নবীর উম্মত, কখনো কখনো আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন, ওই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। আপনি মনে করবেন না আমি নামাজি, রোজাদার, আমি দান সাদকা করি, ভালো কাজ করি, আমার জান্নাত লেখা আছে, কতটা করে আসছেন না। জি, আপনি চাইলে আল্লাহ জান্নাত আপনার জন্য হবে না। এর জন্য আল্লাহর দয়া ভিক্ষা করতে হবে। আল্লাহ আপনি বলেছেন নামাজ পড়তে, রোজা রাখতে, আল্লাহ হজ করতে, আল্লাহ আমি করেছি, আল্লাহ এরপরেও আপনার দয়া, এরপরেও আপনার দয়া, যদি আপনি অনুগ্রহ করেন, যদি অনুকম্পা করেন, আল্লাহ যদি আপনি দয়া করেন, আল্লাহ আপনার জান্নাতে আমি যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। নবীরা পরীক্ষা দিয়েছেন, উম্মতেরা পরীক্ষা দেন, কিন্তু এই পরীক্ষা আল্লাহ নেন কখনো কখনো বান্দা বান্দি তুমি সঠিক রাস্তায় আছো কিনা, তুমি আমি আল্লাহ আমার উপরে তোমার কতটা তাওয়াক্কুল আছে, ভরসা আছে, আমি আল্লাহ এটাই দেখব। তাই আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন কোরআন শরীফের ভিতরে, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যধারীদের সাথে আছি। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কখনো কখনো নবীদেরকে পরীক্ষা নিয়েছেন, নবীদের ইমতিহান নিয়েছেন, নবীদের পরীক্ষা নিয়েছেন, ইমতিহান নিয়েছেন, নবীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। অসংখ্য নবীদের কথা, কত নবীর কথা আপনাদেরকে শোনাবো। না 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 না, অসংখ্য নবীদের পরীক্ষা আল্লাহ নিয়েছে। ও মুসলমান যুবকেরা, ও সোনামানিক ভাইয়েরা, ও ভাইরা বোনেরা, না 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 না, আল্লাহ পাকের নবীরা পরীক্ষা দিয়েছে। কখনো কখনো আমাদেরকে নামাজ পড়ার কথা বললে আমরা একটা এমন কোনে অভিযোগ খাড়া করি, আমরা একটা অভিযোগ খাড়া করে দিই, আমি গরিব মানুষ, হুজুর সারাদিন আমি মাঠে কাজ করি, সময় মতো নামাজটা পড়তে পারি না। আমার একটা অভিযোগ, কেউ বলে হুজুর আমার শরীর অসুস্থ, একটা অভিযোগ। কেউ বলে হুজুর অসুস্থ বাচ্চা কাচ্চা, এটাও একটা অভিযোগ। কেউ বলে হুজুর আমার স্বামী ভীষণ জালিম, আমাকে ইবাদত করতে দেয় না, এটাও একটা যেমন
করে এমন অভিযোগ, কিন্তু না না না, অসংখ্য অভিযোগ খাড়া করা হবে কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে। যারা অভিযোগ করবে আল্লাহ পাক অভিযোগের দরুন এক একটা ব্যক্তিকে খাড়া করে দেবে। যে বলবে আল্লাহ আমার স্বামী বিরাট জালিম, হযরতে মা আসিয়াকে পাঠানো হবে ময়দানে মহাশরে। আম্মাজান আসিয়াকে ডাকা হবে, বলা হবে দেখো তোমার স্বামী থেকে আসিয়ার স্বামী বড় জালিম ছিল। যে আসিয়ার স্বামী ফেরাউন সে বড় জালিম ছিল। ফিরাউনের জবান থেকে বার হয়েছিল আনা রব্বুকুমুল আলা। ফিরাউন বলেছিল আমি হলাম বড় খোদা। কিয়ামতের ময়দানে আম্মাজান আসিয়াকে পাঠানো হবে, আমার বান্দি আসিয়া কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আম্মাজান আসিয়াকে দাঁড় করানো হবে। যে মায়েরা বলে আমার স্বামী জানেন, আমার স্বামীর অত্যাচারে ইবাদত করতে পারিনি, ওই স্বামীর ভিতরে জানি মরে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফিরাউনের বিবি আসিয়াকে দাঁড় করানো হবে। আম্মাজান আসিয়ার সঙ্গে ফিরাউন কি ব্যবহার করেছে, ইতিহাস সাক্ষী দিয়েছে, কিতাব তার বিবরণে জানিয়েছে। কখনো কখনো আম্মাজান আসিয়ার সঙ্গে হাতের সঙ্গে আর ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হতো। আসিয়াকে টানতে টানতে ওই এমন করে বালুকার ময়দান দিয়ে, কাকর পাথর ময়দান দিয়ে ঘোড়াটাকে চালিয়ে দেওয়া হতো। আম্মাজান আসিয়া ওই বালুকার ময়দান দিয়ে তার শরীরটা ক্ষত বিক্ষত হতো। এরপর আম্মাজান আসিয়া আল্লাহ বলে আমার বান্দি আসিয়া আমার ইবাদত থেকে গাফিল ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আসিয়াকে ময়দানে মহাশরে হাজির করানো হবে। মায়েরা আমার কথা শুনছে, মায়েরা আমি আপনার ভাই, আপনার বন্ধু, আপনার সন্তানের মতো হাত জোর করে বলে যাচ্ছি নামাজ ছেড়ে দেবেন না। নবীর মহব্বত, নবীর ভালোবাসা আছে, নামাজ ছেড়ে দেবেন না। স্বামীকে খেদমত করবেন, স্বামীর খেদমত আপন জিনিস, খেদমত করা ভালো, আপনার স্বামী খেদমত করবেন। কিন্তু খেদমত করতে গিয়ে যদি আপনার নামাজ কাজা হয় কিয়ামতের মহাময়দানে হাসরের দিন আপনাকে কিন্তু নামাজ কাজা ধরুন আপনার সাজা আপনাকেই ভোগ করতে হবে। কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে যারা বলে আমার অসংখ্য সন্তান ছিল, সন্তানাদির কারণে আল্লাহর ইবাদত করতে পারিনি, আল্লাহর উপাসনা করতে পারিনি। সোনা মানিক ময়দানে রাখা কিতাবের ভিতরে লেখা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করবেন। ইয়াকুব ময়দানে মাআসনি হাসরের মাঠে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ বনি ইসরাঈল আল্লাহ নবীকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করে দেবেন। যারা বলে অসংখ্য সন্তানাদি থাকার দরুন ইবাদত করতে পারুনি, দেখো না 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 আমার নবীকে আমি অসংখ্য সন্তান দিয়েছিলাম, কিন্তু না 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 আমার নবী কখনোই আমার ইবাদত থেকে গাফিল ছিল না। একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। দিব্যি শরীর সুস্থ ঘুরে বেড়াচ্ছে, দিব্যি শরীর সুস্থ, হুজুর কি হয় বলে হুজুর আর বলেন না, লজ্জার ব্যাপার। যুবক মানুষ প্রস্রাব করে পানি নেওয়া হয়নি, শরীর অপবিত্র বলে না, বলে জি বলে। ও শোনা, তোমার কে মানা করেছিল প্রস্রাব করে পবিত্র হাসিল করতে বারণ করেছিল? কেউ বাগজোলার মানুষকেও বারণ করেছে, হায়দারপুর, চাঁদপুরের, সৈয়দপুরের, মাদারার, কীর্তপুরের, দুর্গাপুরে কেউ বারণ করেছিল? বারণ করেনি। বরং তুমি চাইলে পবিত্র হাসিল করতে পারতে, কিন্তু তুমি একটা ওজর পেশ করছো, হুজুর শরীর না পা। যুবকেরা জওয়ানেরা সোনা মানিকেরা কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আরেকটা ব্যক্তিকে হাজির করানো হবে। যারা বলে অসুস্থতার কারণে, রোগের কারণে আপনার ইবাদত করতে পারিনি, আপনার উপাসনা করতে পারিনি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দেবেন আমার নবী আইয়ুব। কিয়ামতের ময়দানে নবী আইয়ুব আলাইহিস সালাম হাজির হয়ে যাবেন। সমস্ত দোজখ ভ্রমণ করে
হাসরবাসীরা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন। আমার বান্দারা বান্দিরা যারা তোমরা বলো ইবাদত করতে পারিনি আল্লাহ, আল্লাহ উপাসনা করতে পারিনি, আমার শরীর অসুস্থতার কারণে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা বছর দুইটা বছর নয়, বরং আমার নবীকে একটানা 18 বছর আমি আল্লাহ পীড়িত করেছিলাম। কিন্তু না 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 না, আমার নবী আইয়ুব কখনো মুশরিকানে আমার ইবাদত থেকে গাফিল ছিল না। জোরে বলো আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ময়দানে মাহশারে হাজির করানো হবে আমার যুবকেরা। নবী দিবস দিয়েছেন, সিরাতুন নবী দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। কিন্তু না, নামাজ ছেড়ে দিলে চলবে না। মায়েরা বোনেরা সোনামানিকেরা, নামাজ ছেড়ে দিয়ে চলবে না। কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে কিয়ামতের দিন আল্লাহ পাক যে বিষয়ে বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন ওই বিষয়টা হবে আল্লাহ পাকের নামাজ। আল্লাহ পাকের নামাজ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সংসার করেছেন, বিবাহ চালিয়ে ঘর সংসার করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, কাজ কারবার করেছেন, লেনদেন করেছেন, লেকিন নামাজ ছেড়ে দিলে চলবে না। ওটা আপনার ইবাদত, আর আপনার ইবাদতের কথা আপনার কাছ থেকে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি আপনার বিবি বাচ্চাদের জন্য চুরি করে আনেন, আর আপনার বিবিকে যদি বলেন, তাই তো কচির মা, আব্দুর রহিমের মা, আব্দুর করিমের মা, আমি তো চুরি করে এনেছি, এখন বলো চুরি করে তো আমি তোমাদের খাওয়াচ্ছি, এখন আমার তো গুনাহ হবে, হাফ শিয়ার তোমরা হাফ নেবে আর আমি হাফ। জিজ্ঞেস করবেন তিনি বাড়ি গিয়ে? কখনোই নেবে না। জানেন, আপনি চুরি করে আনবেন, ডাকাতি করে আনবেন, সেজদার করে আনবেন, রাহাজারি করে আনবেন, মার্ডার করে আনবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু ওই ব্যাপারটা যদি আপনার গৃহস্থ, আপনার বাড়ির কোন সদস্যের কাছে আপনি শেয়ার করে বলেন যে আমি তো চুরি করে এনেছি, এখন তোমরা এর গুনার ভাগীদার হও, জীবনে কোনদিন ভাগীদার হবে না। এইজন্য আপনাদের কাছে আমার বক্তব্য হলো, আপনারা জ্ঞানী গুণী সুধীজন, আপনাদের কাছে বড় বড় কথা বলাটাও বেয়াদবি হয়ে যাচ্ছে। এরপরেও বলছি, যেহেতু আপনারা দাওয়াত করেছেন একজন বক্তা হিসাবে, সেই জন্য কথাগুলো আপনাদের কাছে বলতে চাইছি। বর্তমান যুব সন্ধিক্ষণে কত মানুষ চায়ের দোকানে অযথা কথাবার্তা বলে, রাজনীতির কথাবার্তা আলাপ আলোচনা করে, শরিয়াত বিরোধী কথাবার্তা বলে। আমি আপনাদেরকে রাজনীতির কথা বলছি না, কোন রাজনীতির বিরুদ্ধে দিয়ে কেন থাকে না, আমাকে ভুল ব্যাখ্যা দেবেন না। আমি কিন্তু নবিয়ানা স্টেজে এগুলো বলছি না, হচ্ছে যেগুলো হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি। আপনার দরকার ছিল, আপনি হয়তো বা কোনো কারণবশত একটা চা খেতে গিয়েছেন, চায়ের দোকান ডেঞ্জারের জায়গা, একটা ভীষণ ডেঞ্জারের জায়গা, ওখানে অনেক রকম কথা আলাপ আলোচনা হয়। প্রয়োজন আপনার, আপনি একটা চা পান, অনেক ভাই, অনেক চাচা, অনেক বন্ধু চা পান করা অভ্যাস, বাড়িতে হয় না, চায়ের দোকানে আলহামদুলিল্লাহ খান, অসুবিধা নাই। কিন্তু ওখানে আপনি কিছুক্ষণ থাকুন, চলে আসুন, আজান হচ্ছে, আপনি মসজিদে যান। আপনার বাড়ির পাশে মসজিদ, এখানে মসজিদ, বাড়ির পাশে মসজিদ, আপনি নামাজ কেন ছেড়ে দেবেন? বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের জন্য খাটে, বুদ্ধিমান ওই ব্যক্তি যে হাসরের জন্য, কিয়ামতের জন্য আগে থেকে সে আখিরাতের পাতেও সঞ্চয় করে। অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে, অনেক শিক্ষিত, অনেক এডুকেটেড মানুষ থাকতে পারে, তবে বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীর জমিনে ধরাধামে আখিরাতের পাতেও সঞ্চয় করে, ওই ব্যক্তি সবথেকে বেশি বুদ্ধিমান, ওই ব্যক্তি সবথেকে বুদ্ধিমান। কাল কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে কিয়ামতের দিন এই সমস্ত মানুষদেরকে হাজির করানো হবে। সোনামানিক ময়দানেরা, নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, নবীকে প্যার করি, কিন্তু নামাজ ছেড়ে দিলে ময়দানে মহাশরে জবাবদিহি করতে হবে। রোজা ছেড়ে দিলে ময়দানে মহাশরে জবাবদিহি করতে হবে। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করলে ময়দানে মহাশরে জবাবদিহি করতে হবে। মানুষের হক যদি আপনি বঞ্চিত করেন, ময়দানে মাহশরে জবাবদিহি করতে হবে। দাঁড়িয়ে থাকলে হবে না, নামাজি হলেও হবে না। হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহ চাইলে বান্দাকে ক্ষমা করতে পারেন, কিন্তু হুকুকুল
ইবাদ বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। সোনা মানিকেরা, ভাই হয়ে ভাইয়ের ফারাস্তা মারবেন না, ভাই হয়ে বোনের ফারাস্তা মারবেন না, ভাই হয়ে আপনজনেরদেরকে বঞ্চিত করবেন না। আপনি নামাজি হন, আপনি রোজাদার হন, আপনি ভালো মানুষ হন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার থেকে যদি ওই পাওনাদারেরা যদি বঞ্চিত হয়ে যায়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ওটাও হতে পারে আপনার জাহান্নামের একটা কারণ। জানেন ময়দানে মহাশরে হাসরের মাঠে ওয়ার্নিং হয়ে গেছে, বেশি সময় হবে। ময়দানে মহাশরে হাসরের মাঠে কিয়ামতের দিন এক একটা বান্দা এক একটা বান্দি পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। কি বললাম? পাহাড় সম পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। ফারিস্তারা বলল অবাক কাণ্ড, পৃথিবীর জমিনে কি এমন ইবাদত করেছে, এত এত নেকি, অবাক হয়ে যাবে। কিন্তু যখন পাওনাদারেরা আসবে, আল্লাহ এই ব্যক্তি আমার হক নষ্ট করেছে, আমি পাই, চলো কিছু সওয়াব নেই। আল্লাহ আমার উপরে অত্যাচার স্ট্রিমগুলো চালিয়ে চলো, চলো চলো নেকি। সর্বোপরি দেখা যাবে সেই ব্যক্তি জান্নাতের দাবিদার, বিশাল পাহাড় সম পরিমাণ নেকি নিয়েছে, ওই ব্যক্তির জায়গাটা হচ্ছে জান্নাত না জাহান্নাম। কারণ পৃথিবীতে আপনি একজন প্রভাবশালী মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার করতে পারেন না, আপনি একজন মানুষকে ছোট বড় কথা বলতে পারেন না, আপনার জবান দিয়ে কোনো মানুষ কষ্ট পায় এই কথা আপনার জবান দিয়ে বার হতে পারে না, কারণ আপনি উম্মতে মুহাম্মাদি, নবী আমাদের জন্য একজন পথ প্রদর্শক, নবীকে ফলো করতে হবে, এটা উম্মতে মুহাম্মাদির দায়িত্ব আর কর্তব্য। সুতরাং আমার জবান দিয়ে এই কথা যেন কোনো ভাই মনে দুঃখ না পায়, এই কথা আমার জবান দিয়ে যেন না বার হয়, আমার পাড়া প্রতিবেশী আমার ব্যবহারে যেন কষ্ট না পায়, আমার আত্মীয় স্বজন যদি আমার ব্যবহারে কষ্ট পায়, কাল কিয়ামতের মহাময়দানে হাসরের মাঠে এর জন্য জবাবদিহি করতে হবে। ভাষাগত ভুল ত্রুটি আপনারা মাফ করবেন। বিদায় নেওয়ার পূর্বে দুটো একটি কথা, বিক্ষিপ্ত কথা আপনাদের কাছে আমি বলে আমি বিদায় নেব। তো আসসালামু সানি হবে, সালাম কিয়াম হবে। আপনারা জানেন এতদাম অঞ্চলে চাঁদপুর গ্রামে একটা বালিকা মাদ্রাসা চলে। আমি অধম গুনাহগার ওই মাদ্রাসার একজন নদন্য খাদেম, প্রধান শিক্ষকের দায়িত্বে আমি আছি। চাঁদপুর শহীদ কিতুমির বালিকা মাদ্রাসা এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট, এক্ষুনি মাদ্রাসায় 85 জন মেয়ে ভর্তি আছে, কম বেশি 85 জন। কিছু বাচ্চা চলে গিয়েছে বাড়ি তারা, কিন্তু আমাদের খাতায় 85 জন বাচ্চা আছে। মাসে কম বেশি একটা খরচা প্রায় 80,000-এর ঊর্ধ্বে। আমাদের যে ম্যামরা আছে, যে শিক্ষকেরা আছে, তাদের মাইনে প্রায় 42,000 টাকা। এবারে কতটা বাচ্চা রান্না কান্না সেখানে হয়, আর সেখানে কারেন্টের বিল আছে, আপনারা তাহলে বোঝেন যে কত টাকা সেখানে খরচা হয়। ক্লাস 1 থেকে ক্লাস মাধ্যমিক পর্যন্ত পঠন পাঠন চলছে, একটা স্কুল, বড় স্কুল চলছে। স্কুল বললে ভুল হবে না। তো আপনাদের কাছে দাবি, আপনারা আমাদের ওহিদ ভাই এখানে গ্যাস ওখানে বিক্রি করেন, আপনারা অনেকেই দেন। সামনে রমজান মাস আসছে, আপনাদের কাছে দাবি রেখে গেলাম, একটা মা যদি আমরা করতে পারি, তাহলে একজন মা আমরা যদি উপহার দিতে পারি সমাজের কাছে, আমাদের চিন্তা থাকবে না। কারণ মসলা মসাইল গুলো একজন মায়ের কাছ থেকে শিখবে। সুতরাং অনেক সময় লজ্জার খাতিরে মায়েরা আমাদের কাছে মশলাগুলো বলতে পারে না। একটা মা যদি আমরা উপহার দিতে পারি, একটা মাকে যদি শিক্ষা দিতে পারি, মসলা মসাইল গুলো, নামাজ কালাম গুলো, কোরআন তাসবিহ তেলাওয়াত, এগুলো একজন মাকে উপহার দিতে পারবে। এই জন্য প্রতিষ্ঠান চলছে এক্ষুনি, এইভাবেই মাদ্রাসা চলছে। দ্বিতল ভবনের কাজ চলছে, কারণ আগামী সেশনে আমরা জানুয়ারিতে ভর্তি নিই, এখন অনেক বাচ্চা আসবে, এই জন্য দ্বিতল ভবনের কাজ চলছে, সেন্টারিং এর কাজ চলছে। লিংটন হয়ে গিয়েছে, মানে লিংটনের পাকা মারা হচ্ছে, তারপরে সাত দেওয়া হবে। যদি কেউ মনে করেন 1 বস্তা সিমেন্ট, কিংবা আমি 100 টাকা দেব হুজুর, কিংবা আমি 1 বস্তা চাল দেব, কিংবা 10 কেজি ডাল দেব, 1 বস্তা আলু দেব, দেবেন। আপনাদের অগ্রিম দাওয়াত দিচ্ছি। আগামী 15ই অগ্রহায়ণ 1 ডিসেম্বর মাদ্রাসার বাৎসরিক ঐতিহাসিক সব মাহফিল, অগ্রিম আপনাদের দাওয়াত দিচ্ছি। সকলে যাবেন, আর আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, কারণ
একটা মাদ্রাসা চালাতে কর্তৃপক্ষের যেহেতু কত কষ্ট, সেটা আপনারা শিক্ষিত সমাজের মানুষ আপনারা জানেন। ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসেন প্রিয় নবীর শানে একটু সালাতু সালাম পড়ে। ইয়া নবী সালাম